আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভারের কথা, আমি ইমরান শেখ ইমন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ড্রাইভার সাহেব আছে, আমরা কিন্তু একটা বিষয় দেখেন, আমাদের সাথে যে আচরণ হচ্ছে, যেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ড্রাইভার সাহেবের দরকার আছে। আপনি যে কোনো একটা জিনিস আনতে চান, ড্রাইভার সাহেবের দরকার আছে। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন, আমরা যারা ড্রাইভার সাহেব আছি, এদের সাথে আপনারা কী ধরনের ব্যবহারটা করেন? যেরকম ধরেন বাসের ড্রাইভার, যেরকম ধরেন যে ট্রাক ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার, যে কোনো ড্রাইভার, আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন তার সাথে, তাকে কিভাবে ব্যবহার করেন? আমি কি আপনার কাছে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরটা আসলেও আপনারা দিতে পারবেন কিনা আমি জানি না। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলিতে না হলেও কিছু কিছু আত্মীয় স্বজনের মধ্যে কিছু ড্রাইভার অবশ্যই আছেন। তাদেরকে দেখেন, আপনি কি তাদের সাথে কি কখনো ভালো ব্যবহার করেন? তাদের সাথে কি ভালো আচরণ করছেন? কেন করবেন না? একটা ড্রাইভার সাহেবের সাথে কেন আপনি ভালো ব্যবহার করতে পারবেন না? জানতে পারি। কারণ ড্রাইভার সাহেব বাংলাদেশে না, অল বিশ্বে একটা ড্রাইভার সাহেব অল বিশ্বে সে চলে। কারণ একটা ড্রাইভার সাহেব ছাড়া আপনি স্কুল কলেজে যেতে পারছেন না, আপনি ডাক্তার হতে পারছেন না, আপনি জজ হতে পারছেন না। আপনি পড়াশোনা করার জন্য আপনার গাড়িতে চড়তে হলেও আপনি একটা ড্রাইভার দরকার, একটা চালক দরকার। তো আপনি কি করছেন? একটা ড্রাইভারের সাথে কি ভালো আচরণ করতে পারেন না আপনি? আমি সাধারণ মানুষের কথা বলছি, যারা গাড়িতে যাতায়াত করেন, যারা গাড়িতে চলাফেরা করেন, আমি তাদের কথাগুলো বলছি। আপনারা ড্রাইভারের সাথে ভালো ব্যবহারটা করেন, দেখবেন আপনি দিনটা সেদিনকে ভালো যাবে। আপনি একটু হলেও আপনি ড্রাইভারের সাথে খারাপ আচরণ করছেন, আরে ভাই, আপনার ড্রাইভারের সিটে এসে বসেন না। আপনার কতটুকু যোগ্যতা আছে? হ্যাঁ, আপনি পারবেন, আপনি গাড়ি চালাতে পারবেন, সেটার জন্য ট্রেনিং দিতে হবে, সেটার জন্য সময় দিতে হবে। আপনি স্কুল কলেজে গেলে আপনার খাতা কলম দরকার আছে, স্কুলে যাওয়ার দরকার আছে, পড়াশোনা করার দরকার আছে। বাট আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি স্কুল শেষ করলেন, প্রাইমারি শেষ করলেন, কলেজ শেষ করলেন, ভার্সিটি শেষ করলেন, আপনার টোটাল পড়াশোনাই শেষ করলেন। বাট একটা ড্রাইভার সাহেব সে সেই জায়গাটাতেই পড়ে রয়েছে। একটা ড্রাইভার সাহেব শুরু থেকে যখন গাড়ি চালানো শিখবে, ধরেন আমি এখন প্রাইভেট কার চালাচ্ছি, আমি মৃত্যু পর্যন্ত প্রাইভেট কার চালিয়ে যাব, হয়তো কোনো বাস চালিয়ে যাব, কিন্তু কোনো প্রমোশন হয়েছে, হয়তো স্যালারিটা বাড়াচ্ছে। অতএব কোনো ড্রাইভার সাহেব উপর লেভেলে যেতে পারে না, কারণ তার রাস্তায় হচ্ছে শুধু একটা। আর আপনি কি করছেন? স্কুল, প্রাইমারি, হাই স্কুল সব কিছু শেষ করে, পড়াশোনা শেষ করে ফেলছেন, কিন্তু একটা ড্রাইভার সাহেব সেই ড্রাইভারের কাছেই আছে। তার বুঝতে পারছেন, একটা ড্রাইভার সাহেবের কাছ থেকে অন্য কোথাও র্যাঙ্কে যেতে হলে যেতে পারবে না। তার বুঝতে পারছেন ড্রাইভারের সম্মানটা কতটুকু, সেখানেই হচ্ছে একটা ড্রাইভার সাহেব। তো আপনি ড্রাইভারের সাথে কেন ভালো ব্যবহার করবেন না? অবশ্যই ভালো ব্যবহার করবেন, অবশ্যই ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি জানি আপনি একটা ড্রাইভার ছাড়া কোথাও চলতে পারবেন না, এই জন্য বলছি ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন। এটা আপনারও ভালো, আমাদেরও ভালো, আপনার ফ্যামিলিও ভালো, আমাদের সবাই কিছুই ভালো। ইনশাল্লাহ আমাদের সামনে যেটা আসছে, অবশ্যই আমার কথা কেউ খারাপ মনে করবেন না, আমার কথা কেউ রাগ করবেন না। যারা ড্রাইভার সাহেব আছে তাদেরকে সেলুট জানাচ্ছি ভাই। আর যারা সাধারণ মানুষ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি, ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।